নমস্কার, আমি সৈকত। আজ আমরা পৃথিবীর অবস্থান সম্বন্ধে এবং গরমকাল ও শীতকাল সম্বন্ধে জানার চেষ্টা করব। আমরা সবাই জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এখন পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরে না, উপবৃত্তাকার পথে ঘুরে এবং ঘুরতে ঘুরতে কখনো সূর্যের কাছে চলে আসে এবং কখনো সূর্য থেকে দূরে সরে যায়। যখন সূর্যের কাছে চলে আসে তখন বলা হয় অনুসূর, আর যখন দূরে চলে যায় তখন বলা হয় অপসূর। এখন এখানে আলাদাভাবে একটা পৃথিবীর ছবি আমি এঁকেছি। দেখো, পৃথিবীর মাঝখান থেকে একটা রেখা কল্পনা করা হয়, যে রেখাটার নাম নিরক্ষরেখা বা ইকুয়েটার। এই ইকুয়েটারের উপরের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিচের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আমাদের ভারতবর্ষ কিন্তু এই উত্তর গোলার্ধেই রয়েছে। আর এই উত্তর গোলার্ধে 23.5.5 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা। আর দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় মকরক্রান্তি রেখা। আর নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। এখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে 23.5 ডিগ্রি কোণে হেলে। তাই যখন পৃথিবী অপসূর অবস্থা, তখন জুন মাসের 21 তারিখ, 21শে জুন, 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর 22শে ডিসেম্বর সূর্য পৃথিবী মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এখন এই যে 21শে জুনে যখন লম্বভাবে কিরণ দিচ্ছে কর্কটক্রান্তি রেখার উপরে, তখন কর্কটক্রান্তি রেখার উপরে যেসব দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু গরমকাল। আর আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষ কিন্তু এই কর্কটক্রান্তি রেখার উপরেই রয়েছে। তাই তখন আমাদের ভারতে গরমকাল। কিন্তু যখন পৃথিবী সূর্যের কাছে আছে, কিন্তু সূর্যের আলো তীর্যকভাবে পড়ছে এই কর্কটক্রান্তি রেখার উপরে, তাই তীর্যকভাবে পড়ার জন্য কাছে থাকা সত্ত্বেও তখন এই ডিসেম্বর মাসে আমাদের ভারতবর্ষে তখন শীতকাল। আর দূরে থাকা সত্ত্বেও জুন মাসে আমাদের এখানে গরমকাল, কারণ সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে তাই জন্য। আর এখানে আমি ছবিটা আঁকতে গিয়ে সূর্যের ছবিটা ছোট হয়ে গেছে, কিন্তু সূর্য এতটাই বড় যে 13 লক্ষ পৃথিবী আমাদের এই সূর্যের মধ্যে ধরে যাবে, এতটাই বড়। আজকে এইটুকুই থাকলো, পরের দিন আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব।